আসসালামু আলাইকুম। আমি হামিদুল্লাহ বলছি উগান্ডা থেকে। আমাদের একটা বোরহোলের জন্য জায়গা ঠিক করছিলাম, যেটাতে কাজও শুরু হয়েছিল। কিন্তু দুঃখের ব্যাপার এই হচ্ছে, আমাদের ওইখানে যারা কাজ করতেছিল তাদের একজনের যে কন্ট্রাক্টর ছিল তার পা ভেঙে যাওয়াতে, মানে রোডে অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে যাওয়াতে ওই কাজটা বন্ধ আছে। যাতে করে আমাদের এখানে আরেকটা কোম্পানি আসছে আর কি, যারা আর কি ওরা তো 45 দিন সময় নিয়েছিল, কিন্তু এরা 2 সপ্তাহে আর কি করে দিবে পানির বোরহোলের, যেটা থেকে আমরা পানির সাপ্লাই পাবো আর কি। প্রতিদিন 40,000 লিটার পানি উঠাতে পারবো। তো ওরা আর কি চেক করতেছে যে পানিটা কোথায়। আমরা বলছি যে আমাদের এই দুমবার ঘরের মধ্যখানে যে এরিয়াগুলা, এইখানে আর কি আমরা খুঁজতেছি যে আসলে পানিটা কোথায় পাওয়া যাবে। তবে এদের চেক করাটা আবার ভিন্ন পদ্ধতি। এরা আবার সেই ম্যানুয়াল পদ্ধতি করতেছে না, এরা আবার মোবাইল ইউজ করে আর কি পানি চেক করতেছে। এই হচ্ছে কন্ট্রাক্টর মোবাইল দিয়ে কি যেন চেক করতেছে। ই চেকিং হোয়াট? No, he's the one checking. ও, হি ইজ এ ইঞ্জিনিয়ার। Yeah. You are a contractor. Yeah. Oh. I'm the engineer. Oh, you are a Yeah. need 2 engineer. Yeah. Okay, so you are a contractor and engineer. Yeah. Okay, and he's a engineer only. Yeah. Okay, this is good. That place? Where? Every day I need 40,000 liter water. Sorry? 40,000 liter water. 40,000. Yeah. Okay. So need too much flow. Yeah, too much flow. It's okay. Here. No, I'm still. Oh, trying it's still. Because there's no network. I want to get the coordinates. Okay. Yeah, then I'm going to let you know. Okay. Yeah. So এখনো চেক করতেছে আর কি, লেখালেখি করতেছে। Wait for me. 2.3. 2.385. 33. 27. Dash. Right dash or stroke. 33.7. 636. 07. Then you write UTM on the other side, like here, UTM, like here, here, on another line, write UTM 584902. আমাদের এখানে দমবার বছর এটা পরশুদিন হয়েছে, যাতে করে এখানে রেখে যাওয়া হয়েছে। আর ওইটা গতকালকে রাতে হয়েছে, যাতে করে এখানে খাওয়া দাওয়া, আশেপাশে খাওয়া দাওয়া করতেছে। তাসকিন বাড়ি এই দুইটারে ওই জায়গায় নিয়ে যাইতে হবে, একটা ছেলেরে ডাইকে ওইখানে নিয়ে যাও। ওরা আর কি চেক করতেছে। তো আসলে পানির ব্যবস্থাটা খুবই জরুরি, মানে খুবই আর্জেন্ট একটা ব্যাপার। কিন্তু আসলে আমরা যাদের উপর আস্থা রাখছিলাম, আস্থাটাই করতে পারিনি। কারণ হচ্ছে আমাদের আরও বোরহোল হবে, তো আপাততর জন্য তো একটা করতে হবে। আকাশে অনেক মেঘ, এখন বৃষ্টিকাল, এই যে মেঘ ডাকতেছে। তো এদের কাজগুলো আগেও যারা ছিল তাদের কাজও খুব সুন্দর। আমাদের পাশে তাদের কাজ দেখে তারপরে আর কি করছিলাম, কাজ দেখে তারপরে তাদেরকে কন্ট্যাক্ট করছিলাম। কিন্তু অ্যাক্সিডেন্টলি তারা আর কি বন্ধ করে দিছে, মানে অ্যাক্সিডেন্ট হওয়াতে। আবার যখন সুস্থ হবে তারপরে আবার কাজ শুরু করবে। যেহেতু কন্ট্রাক্টরের পা ভেঙে গেছে, সেহেতু আর কিছু করার নাই। যাতে করে নতুন আর একটা কোম্পানি, এইখানের যে উপজেলা চেয়ারম্যান, সে আর কি এই লোকদেরকে, ওনার বাড়ি দেখছি সুন্দর একটা কল পুছে, উনি খুব ফ্রেন্ডলি একজন মানুষ আমার। তো উনি আর কি বলল যে আমি এনাদের থেকে করাতে পারো, এরা তাড়াতাড়ি করে দিবে। যদিও এরা বলছে যে আমরা 1 সপ্তাহের মধ্যে করে দিব, কিন্তু আসলে এটা অসম্ভব ব্যাপার। মিনিমাম 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহ লাগবে। যদিও এরা এগ্রিমেন্টে লিখছে যে 2 সপ্তাহ লিখছে, আমি বলছি 2 সপ্তাহ লেখা, এরপরে যে কয়দিন দেরি করবা সেই কয়দিনের জরিমানা দিতে হবে।
এরকম একটা এগ্রিমেন্ট করে নিছি, কারণ আগেরবার যে ভুল করছি এবারও তো সেই ভুল করা যাবে না। পানি পেতে আসলে বেশ এই যে সুন্দরভাবে সার্ভিং চলতেছে। 39 একটা জিনিস যা বুঝলাম, এটা আসলে পড়াশোনা করে আর কি 5849 এটা শিখছে বেশ। 42 239E 26351 26351 51 .648N আমি আসলে করতেছিলাম যে কাছাকাছি যদি কোথাও একটা পানির ব্যবস্থা হয়ে যায় তাহলে বেশ ভালো হতো আর কি। কাছাকাছি কোনো একটা ব্যবস্থা হলে। এখানে জমিটা সমান করা হয়নি, এখানে সেই প্রথমে যে চাষ দেওয়া হয়েছিল সেই চাষেই আর কি এখনো আছে ওইভাবেই। এরপরে দুম্বা খাওয়াচ্ছি তো ভরপুর এখানে, ওইভাবেই যে দুম্বা একতরফা খেয়ে গেছে এই ঘাস, এই যে নাগা আগে একতরফা খেয়ে গেছে এই ঘাস, সারা জমিতে ভরা। পানির ব্যবস্থাটা খুব তাড়াতাড়ি হয়ে গেলে যে একটা উপকার হবে। 9.6 meters. 9.6 m. যদি ফেল করে তাহলে সব খরচ হচ্ছে এদের, সুতরাং চিন্তার কোনো ব্যাপার নাই। এরা যেটা করবে আর কি এদের মেজারমেন্ট অনুযায়ী। Point C. Point C. Point C. 2.3850. 850 234 dash 33.76. বৃষ্টি কাদা ঝড় সব মিলে চলছে আর কি, নন স্টপ কাজ। এরা আসলে একটা কোঅর্ডিনেট নিল, কোঅর্ডিনেট নেওয়ার পরে you send the office this coordinate, right? Yes. Your head office Yes. is in the water system. Yes. Acha. Because we don't have the all the tools, so Okay. the tools are all the other side. In the this is satellite. yeah. Oh, satellite machine is there. Yes. Okay. So this work is very nice maybe. Yeah. But these people not use satellite machine. No, there are two ways. Okay. Yeah. Okay. But this This is like the basic one. best It quality. gives us with a lot of information. Okay. Yeah. They didn't measure. They have to. Okay. So these people use just two iron bar, small iron bar, and using and tell him here is water. Yeah. Like this. Yeah. But The thing was knocking like that. Knocking like yeah. And you are using to satellite. Yeah. So I like this work. Yeah. এরা এখন কোঅর্ডিনেট নিল
কোঅর্ডিনেট নিয়ে এখন হচ্ছে এরা অফিসে পাঠাই দিবে, অফিসের থেকে আর কি একটা আপডেট দিবে, তারপরে আর কি এরা কাজ শুরু করবে। সাথে থাকুন, দেখতে থাকুন। গতকাল হচ্ছে আমরা পানির জন্য মেজারমেন্ট করছিলাম, সেটা আজকে কাজ শুরু করলাম। ওরা একটা মুরগি দাবি করছিল, সেই মুরগিটাও আর কি ওদেরকে দিয়ে দিলাম, মুরগি কেটে আর কি শুরু করতে যাচ্ছে। এইখানে হচ্ছে আমাদের কলের যে প্লেসটা সেটা এখানে আর কি হয়েছে। এই যে এরা 4 জন মিলে আর কি কাজ করতেছে। এই যে আমাদের ঘরের অপোজিটে আর কি এইখানে আর কি আমাদের বোরহোল। আমাদের প্রথম যেটা ছিল সেটা আর কি আমাদের যে ভদ্রলোক করতেছিল, ভদ্রলোকের পা ভেঙে যাওয়াতে ওইটার আমাদের কাজ বন্ধ ছিল। পরে আর কি আমরা এটা শুরু করছি আবার। এটাও আর কি ওরা 2 সপ্তাহ সময় নিছে, 2 সপ্তাহের মধ্যে আর কি কাভার করে দিবে। যদিও এরা 2 সপ্তাহ বললে তার মানে হচ্ছে আপনাকে 3 সপ্তাহ ধরে রাখতে হবে, বা একটু বেশি ধরে রাখাটাই বেটার হবে। কারণ হচ্ছে এটা উগান্ডা আর কি, উগান্ডাতে যেটা বলবে তার 3 গুণ মানে সবসময় বেশি ধরে রাখতে হয়। ওরা যদি আমাদেরকে প্রথমে বলছিল 1 সপ্তাহ, পরে যখন পানির লেভেল দেখলো, পানির লেভেল এবং আমরা যে কন্ডিশন দিছি সেই কন্ডিশনে ওরা বলছে 2 সপ্তাহ ধরে রাখো। তো আমরা সেখানে 3 সপ্তাহ আর কি ধরে রাখলাম, আল্লাহ ভরসা। আর আগের যারা ছিল তারা 45 দিন সময় চেয়েছিল। যদিও এদের কাজকামগুলো একটু ভিন্ন, এদের পানির খোঁজার স্টাইলটাও ছিল স্যাটেলাইট দিয়ে, যাতে করে খুবই ভালো কাজ হচ্ছে আর কি। ওরা একটা মুরগি চাইছিল, এই মুরগি দিলাম আর কি, ওরা ওই করে ওরা খাওয়া দাওয়া করবে আর কি। আজকেই শুরু করে দিয়েছে। আগে যারা ছিল তারা প্রথম তো 1 সপ্তাহ বসেই ছিল, এরা তো গতকালকে আসছে, মেজারমেন্ট করছে, শেষ কাজ শুরু। উপরের দিকে হচ্ছে 5 ফিট হবে, আর নিচের দিকে হচ্ছে নিচের যে লেভেলটা, এই লেভেলে হচ্ছে প্রায় মানে চওড়া হচ্ছে প্রায় 15 ফিটের মতন করে। ভিতরে যে গর্তটা মানে একেবারে ভিতরে যে ট্যাঙ্কটা হবে ওটা 15 ফিটের মতন আর কি এদের করছে। যদিও চেক করব সব কিছু। আর যাই হোক, সবসময় গান শুনতে হবে এদের। এই যে গান শুনতেছে, এই হচ্ছে ইঞ্জিনিয়ার, ওই পাশের জন্য ইঞ্জিনিয়ার প্লাস কন্ট্রাক্টর খুঁজতেছে। পরশুদিন কাজ শুরু হয়েছে, এই যে পরশুদিন কাজ শুরু হয়েছে, অলরেডি বেশ কাজ আগায় গেছে। তো এইখানে হচ্ছে আপনার 100 ফিটের মতন গর্ত করবে। সাদা মাটি, হালকা অর্ধেক পাথর অর্ধেক আর কি মাটির মতন আর কি। তো এইখানে আপনার এরা হচ্ছে 2 সপ্তাহে করে দিবে। এবং আমাদের প্লেসটা দেখেন, এই হচ্ছে আমাদের দুম্বার বাউন্ডারিগুলো শেষ হবে এইখানে। বাউন্ডারি দুম্বার যে লাস্ট ঘরগুলো হবে এই সাইডে হচ্ছে, ওই যে দুম্বার ঘরগুলো দেখতেছেন না, ওই সাইড থেকে পুরোটা দুম্বার ঘর ঘুরে এসে এই যে দুম্বার ঘর। তার মানে একেবারে পারফেক্ট প্লেস। এইদিকে আবার আমাদের ঘরগুলা, যাতে করে এই পানিটা আর কি এরা এখানে পাইছে হচ্ছে স্যাটেলাইট দিয়ে এরা আর কি এদের অফিস থেকে আর কি বের করছে, যে আসলে ওরা সব কোটেশন করে স্যাটেলাইট দিয়ে বের করছে। খুবই এদের কাজগুলো খুবই দ্রুত আগাচ্ছে। আগের যারা ছিল এরা খুব স্লো কাজ করছে, অনেক স্লো, আমাদের সময় বেশ অপচয় করে দিছে আমাদেরকে। এই যে কাজ চলতেছে বেশ, যাক আলহামদুলিল্লাহ। আগেরটা দেখেন, আগেরটাও আগাইছিল কাজ, চলেন ওই আগেরটা দেখে আসছি। আমাদের রাস্তা বেশ, রাস্তা দেখছেন, দারুণ রাস্তা। শুধু বৃষ্টি হলে একটু সমস্যা, বৃষ্টি হলে এই মাটিগুলো একেবারে ছেড়ে দেয়, মানে সুপারগুলোর মতন মানে লেগে যায় মানে পায়ে। এই হচ্ছে অবস্থা। এই হচ্ছে আমাদের হাট হাউস। দেখছেন কত সুন্দর পাহাড়গুলো, কত সুন্দর দেখা যায়, জাস্ট অসাধারণ। আপনি এখানে আসলে মানে মুগ্ধ হয়ে যাবেন এই জায়গার প্রতি। পাহাড় দেখেন, পুরো পাহাড় দেখা যায় এখান থেকে। দুম্বাগুলো কত আরামে ঘুমাচ্ছে, ওদের জন্য উঁচু করে দিছি তো, যাতে করে এখন আর বৃষ্টি কাদার সমস্যা নাই।
শুকনা একেবারে। আর দু এক জায়গায় হালকা একটু পানি আছে, এখানে ওদের যাওয়া লাগতেছে না আর কি, সুন্দরভাবে ঘুমাতে পারতেছে আরামে। এইখানে সূর্যমুখী ছিল, সূর্যমুখী উঠানোর পরে এইবার হচ্ছে চষে দেওয়া হয়েছে, প্ল্যান করে দিছে 20 ডিস্ক দিয়ে। ওইখানে আবার একটু ড্রেনেজ লাইন করতেছে। এই প্লটটা আর কি, এইখানে আমরা আম গাছ লাগাবে, আম গাছ, বিভিন্ন ফল ফ্রুটের গাছ আর কি লাগানো হবে এখানে, সেই জন্য আর কি এখানে চষে দিয়ে আর কি প্ল্যান করা হচ্ছে। ড্রেনেজ সিস্টেমটা একটু ঠিক করতেছে। এই যে আমরা যাচ্ছি হচ্ছে আমাদের যে আগের যে বোরহোলটা করা হচ্ছিল, সম্ভবত ওদের সাথে তো আমাদের 45 দিনের কন্ট্যাক্ট ছিল। তো এরা যদি ওদের সাথে আবার কন্ট্যাক্ট করতেছি আমি অলরেডি, যদি ওরা বলে যে না ভাই আমরা আর আগাতে পারতেছি না, তাহলে হয়তো বা আমরা এদেরকে দিয়েই এটার কাজও করায় নিব, এটার কাজ শেষ করায় নিব। কারণ এটার অলমোস্ট হাফ কাজ হয়ে গেছে, পানিও বেশ উঠতেছে। আর একটু করলে দেখা যাবে, কারণ আমাদের হচ্ছে খরা মৌসুমে যে সময় মানে একেবারে খরা থাকবে, তখন অ্যাটলিস্ট 10,000 লিটার পানি উঠাতে পারবে এমন একটা সিস্টেম দরকার। কারণ হচ্ছে আমাদের টোটাল রিজার্ভ থাকবে হচ্ছে 40,000 লিটারের। কারণ আমাদের যখন 3,000 গরু থাকবে তখন 40,000 পানিটা মাস্ট বি লাগবে, 40,000 লিটার। সুতরাং অনেক দম্বা থাকবে প্লাস অনেক গরু, সব মিলে পানির হিউজ একটা রিজার্ভ রাখতে হবে। আপাতত আমরা দম্বার পানি খাওয়াচ্ছে হচ্ছে এই পাশের একটা কল আছে, যেহেতু অল্প কটা দম্বা, মাত্র 180-82টা দম্বা, তো এটা তো আসলে সামান্য। তো 3,000 দম্বা যখন থাকবে, 3,000 দম্বা বা 3,000 গরু, হিউজ একটা পানির রিজার্ভ রাখতে হবে। এবং আমাদের ঘাসের জন্য খুব তাড়াতাড়ি বেডগুলো তৈরি হয়ে যাবে। কিন্তু পানিটার জন্য আমরা বেশ স্ট্রাগল করলাম। হাইটে আসতে কিন্তু 5 মিনিট লাগে, অথচ ওরা কত সুন্দর একটা জায়গায় স্যাটেলাইট দিয়ে করছে। আর এটা করছিল হচ্ছে ম্যানুয়ালিরা পানি বের করছিল। যদিও স্যাটেলাইট দিয়ে এখানেও ওদেরকে দিয়ে আবার মাপাইছি, যারা স্যাটেলাইট দিয়ে মাপছে ওদেরকে দিয়ে মেজারমেন্ট করলাম, বলো যে এখানে খুব সুন্দর পানি আছে, এখানেও পানি আছে। তার মানে ম্যানুয়ালি যেটা করছে ওইটাও ঠিক আছে, ভুল কিছু করি নাই। কিন্তু সমস্যা হচ্ছে এরা হচ্ছে বেশ সময় নিয়ে নিল, আমাদের বেশ সময়টা অপচয় করালো। একটু আগে আগে হয়ে গেলে বেশ ভালোই হতো। এই যে দেখেন, এই যে নিচে দেখা যাবে কিনা জানি না, বুঝছেন পানি আছে কিন্তু বেশ কত সুন্দর করে করছে। এটা একটু বড় ছিল, তো আবার এরা আবার একটা বালি উঠাইছিল লাস্টে, দেখেন লাস্টে বালি উঠছিল, লাল বালি, কত সুন্দর বালি। আমাদের পুরো জমিটা এরকম ছিল, আমাদের জমি এই সাইডেও আছে, এই যে ওইখানে চষে দানা। আমাদের শুরুর দিকটা হচ্ছে একটু চিকন, কিন্তু এই যে 5 মিনিটের পথ যাওয়ার পরে এরপরে হচ্ছে এইদিকে 4 কিলোমিটার, ওইদিকে 4 কিলোমিটার, কিন্তু শুরুর দিকটা হচ্ছে একটু চিকন। পুরো জমিটা এইরকম বড়ই গাছ, এরপরে এইরকম লম্বা লম্বা ঘাস, এইগুলা দিয়ে ভরা ছিল। দেখেন এটা কিন্তু বুনো বড়ই গাছ, এই বড়ই ভাল লাগে না। এই যে ফুল হয়েছে, একেবারে বাজে টেস্ট। বাংলাদেশ থেকে এনে লাগাবো, খুব ভালো হবে এখানে বড়ইটা। এই যে এখানে ফুল হয়েছে, এই যে ফুল হয়েছে। যাই হোক, আপনাদেরকে এটাই দেখাচ্ছিলাম। বোরহোল, সবাই জিজ্ঞেস করে বোরহোলের কাজ কত দূর। আসলে এই যে ভদ্রলোকরা করতেছিল, কাজ খারাপ করতেছিল না, ভালোই করতেছিল, একটু স্লো করতেছিল। কিন্তু সমস্যা হচ্ছে ওই যে হঠাৎ করে স্লিপ করে উনি ওই যে মেশিন পাতি নিয়ে আসতেছিল, মানে ফাইনাল কাজ যে দিনকার থেকে শুরু হবে ভদ্রলোকের, সেই দিনই হচ্ছে পা ভেঙে গেল। হয়তো ওই সময় মেশিন টেশিন নিয়ে আসলে, ওই অ্যাক্সিডেন্ট না হলে দেখা যেত কি যে আমার 1.5-2 সপ্তাহের মধ্যে আমার বোরহোলটা পুরো রেডি হয়ে যেত। কিন্তু কপাল খারাপ। আর মেইন সমস্যা হচ্ছে যে
এখানে মাটি যে সফট, কাটলে ভেঙে পড়তেছে আর কি, এই জন্য আর কি আরেকটু দেরি হচ্ছে, নাহলে আরও বেশি ওরা গর্ত করে ফেলাতে পারতো। আর এরপরে হচ্ছে মেশিনপাতি আনছে, ও যখন পাথর পর্যন্ত হচ্ছে ওরা যে মাটিটা থাকে ওইটা হচ্ছে ওরা করে হাত দিয়ে কাটে, এরপরে হচ্ছে সব মেশিন দিয়ে করে। ওদের গার্নিং মেশিন আছে, প্লাস ড্রিল মেশিন আছে। পাথর কাটতে বেশ কষ্ট হয়ে যায়। আমরা খুব খুঁজতেছি যে আমাদের জমির মধ্যে কোথাও মারাম পাওয়া যায় কিনা, মানে মারামের খনি। তো মারামটা হলে হবে কি, আমাদের যে রোডগুলা সব পাকা পাকা করে ফেলাবো। আর যদি আমরা বাহির থেকে মারাম কিনতে যাই, এখানে আশেপাশে মারামের ল্যান্ড বিক্রি হয়, কিন্তু আসলে মারামের ল্যান্ড কিনে আমাদের যে জমি আর যে রাস্তা, তো এতগুলো রাস্তার করতে গেলে যে টাকা লাগবে সেই টাকা দিয়ে আরও 2টা ফার্ম করা যাবে, এরকম একটা অবস্থা রাস্তার ঠিক করতে গেলে। আর নিজেদের জমির মধ্যে পাইলে শুধু ক্যারিং কস্ট আর লেবার কস্ট। আর বাহির থেকে কিনলে দেখা যাবে কি লেবার কস্টও বেশি, ক্যারিং কস্টও বেশি, আবার জমির দাম তো আছেই। সেটা তো কারণ এখানে মারামের ল্যান্ডের দাম একটু বেশি, কারণ মারাম মানে খনির যে মারামটা ওটার দাম একটু বেশি দামে বিক্রি হয়। এই যে ভদ্রলোকরা করে দিয়ে গেছিলো, এই যে এটা হয়ে গেছে কাঠ। আর ওইটা আমরা যেটা নতুন করছি দুম্বার ঘরের ওইটা একেবারে ওই মানে এই পিলারগুলা পাকা করে দিছি, যাতে করে কোনো সমস্যা যেন না হয়। ছেলেরা নাস্তা করতেছে, নাস্তা করেই দুম্বা নিয়ে চলে যাবে। আর আসবে লাঞ্চের সময়। লাঞ্চের সময় অনেক সময় আসে না, দেখা যায় কাউকে দিয়ে লাঞ্চ পাঠাই দিই, চেষ্টা করি যে না নিয়ে আসার দুম্বাগুলো। আবার দুম্বাগুলো একটু রেস্ট দরকার হয় ওদের, আসলে লাঞ্চের আগে এক জায়গায় খাবে, লাঞ্চের পরে আর এক জায়গায় খাবে, এদের হচ্ছে এটা অভ্যাস, যাতে করে একটু নিয়ে আসে আবার অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়। এই হচ্ছে নতুনটা, এই নতুনটার এখনো কাজ চলতেছে, হয়তো আশা করতেছি 2 সপ্তাহে শেষ হয়ে যাবে। So you make it this one? This one. It's good. What about this one, the behind of ladder? No, we don't use it. No need? Oh, this one just pull. So why you not bring this one? The other one Let there. the other Yeah. one remain there. When we go there, We use the other we one. just take only this one there. But I'm not final. It's still we are confusing. Still pending. Yeah, but we shall. ওরা ভালো, ওই যে হাতে ঘড়ি, ও কিন্তু অনেক শিক্ষিত একটা ছেলে, মানে এই বিষয়ে ইঞ্জিনিয়ারিংই পড়ছে। মাশাআল্লাহ, খুব তাড়াতাড়ি শেষ হোক, পানির দুর্ভোগগুলো শেষ হোক, সেই দোয়া করি। আপনারা দোয়া করবেন যেন এই পানির দুর্ভোগগুলো শেষ হয়। পানি আছে, খুব সুন্দর পানি, পানির ফ্লোটা ওরা বললো পানির ফ্লো খুব ভালো, সুতরাং পানি পাওয়া যাবে না এরকম কোনো টেনশন নাই। কিন্তু এই যে এই হচ্ছে আমার কন্ট্রাক্টর, মানে ভালো ছেলে, বয়সে আমার থেকেও ছোট, অনেক সিনিয়র মনে হয়, কিন্তু বয়সে আমার থেকে 25-26 বছর বয়স। আসলে উগান্ডাতে যারা ছোট থেকে খুব ব্রেন খাটাচ্ছে, ভালো একটা পর্যায়ে চলে গেছে তারা। আমাদের কাঠগোলা দুম্বার ঘরের জন্য রেডি করে রাখা, সব এক মাথা থেকে শুধু দুম্বা ঘর হতেই থাকবে আর দুম্বা বাড়তে থাকবে। 700 দুম্বা কেনার পরেই আর কি আমাদের নতুন ঘরের কাজ শুরু করবো আবার ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।